নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুপুরের খাদ্য বিভ্রাট চুঁচুড়া হাসপাতালে। তৃণমূল নেতাদের কথা মেনে বিপত্তি, ফের হাসপাতালে সুগন্ধার সেই অপর্ণা। এখন আসছি বিস্তারিত খবরে। শনিবার সকালে চুঁচুড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে বিভ্রাট। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ। হাসপাতালের রোগীর খাবার নিয়ে উঠল বিভিন্ন প্রশ্ন। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে চরম বিভ্রাট। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। শনিবার সকালে হঠাৎ এমন কি হলো? তাহলে কি খাবারে কিছু পড়েছে? এই নিয়েই আতঙ্কিত হয়ে ওঠেন রোগী সহ পরিজনেরা। রোগীর পরিবার সূত্রে খবর, এদিন সকাল 11টার পরে 3 তলায় মহিলাদের সাধারণ বিভাগে খাবার দেওয়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সিস্টাররা ছুটে এসে জানান খাবার দেওয়া বন্ধ করে দিন, যারা যারা পেয়েছেন খাবেন না। ততক্ষণে এক আধ গ্রাস কেউ মুখে ঢুকিয়েছেন। তড়িঘড়ি সকলে খাবার ফেলে দেন। এরপরেই সাধারণের মনে প্রশ্ন ওঠে, তাহলে খাবারে কি বিষক্রিয়া? আমরা জানি না। হ্যাঁ, খাবার দিয়েছিল। দিয়ে তারপরে যে বলে খেতে হয় না। এটা কি দিয়েছিল খাবার? মাংস ভাত দিয়েছে। আচ্ছা, তারপরে কে বললো? ওটাই ওই ছেলে বললে গেল যে আর খেও না। খেয়েও না, খেতে বারণ করেছিল? কি ফেলে দিতে বললো? হ্যাঁ। যে ফেলে দিয়েছিলে? হ্যাঁ। তারপর আর দ্বিতীয়বার খাবার এসেছিল? আর আসেনি। মানে হঠাৎ করে খাবার দিতে এসে কি বললো? বললো কেউ কেউ খেয়েছে, কেউ কেউ খায়নি, কেউ মুখে ঢুকিয়েছে, কেউ খেয়েছে। তাহলে কি মুখ থেকে বের করে ফেলে দিল? হ্যাঁ, ওই যে যেমন খিদের সময় হয়তো ওই রুগীরা পেয়েছে, কেউ খেয়েছে। আপনি খাবার নিয়েছিলেন? হ্যাঁ, মায়ের খাবার নিয়েছিলাম। কি করলেন, ফেলে দিলেন? হ্যাঁ। তাহলে কি খেলেন দুপুরে? এখন তো খাবার আসেন সেই ইয়ের সময় যা টিফিনটা দিয়েছে ওই জ্যাম টাইমে কলা রুটি। খাবার খাবার তো এই তো খানিক্ষণ এখানে কি মানে অ্যানাউন্স করে বলছিল যে খাবার খাবেন না? হ্যাঁ, একজন বলে গেল যে খাবার খেও না। কি হয়েছিল? না না, ওই যে খাবার দিয়েছে না, ওই খালি মানে দু খাবার খেয়েছে, তারপরেই বললো যে খাবেন না খাবেন না, সব বন্ধ হয়ে গেল সমস্যা। মানে খাওয়া গেল না? খাওয়া গেল না? না, বারণ করলো আর কি করে খাওয়াবো? পরে খাবারও দিতে আসে? না না না, দিয়ে যায়। কি বললো? কি বারণ কি বললো? বললো খাবার খাবেন না। আচ্ছা, কি কারণ, কি বৃত্তান্ত বলেন? না না না। যে কি ফেলে দিলেন খাবার? কি এখন কি আতঙ্ক হয়ে গেছে নাকি খাবার নিয়ে? এখন তো চিন্তা হচ্ছে কি ব্যাপারে বললো, বারণ করলো। খাবার দেওয়ার পরেও কারো বারণ করলো? যে যা খাওয়াইনি। একজন তো অর্ধেকের বেশি খেয়ে ফেললো, ওইখানে দেখলাম। যদিও রান্নাঘরের দায়িত্বে থাকা কুন্তল বিশ্বাসের দাবি 9:30 নাগাদ সকালে টিফিন দেওয়া হয়েছিল। দুপুরের খাবার দেওয়ার কথা 12:30 নাগাদ, কিন্তু তার অনেক আগেই খাবার চলে গিয়েছিল, তাই বন্ধ করে দিতে বলা হয়েছে। সমস্যা নয়, খাবার নিয়েও কোনো প্রবলেম নেই। খাবারটা বিফোর টাইমে ওয়ার্ডে গেছিল, ওয়ার্ডে দাঁড় করানো ছিল, খাবারটা এখন ডিসপিউট করছে। আচ্ছা, এখান থেকে গাড়িটা খাবার রান্না ছিল, আগে বেরিয়ে গেছিল, বুঝেছেন? খাবারটা এখান থেকে তাকে ফোন করে বলা হয়েছে 12টার পর যখন খাবার দেয় 12:10 দিদিদেরকে আমি অ্যালার্ট করেছি, দিদি এবার খাবারটা দিতে দেন, এইটুকুই কথা। এর বাইরে কিছু আমি যাই। আর এই খাবার নিয়ে কোনো ডিসপিউটও নাই, কোনো ঝামেলা নেই। আগে চলে গেছে, আটকে দিয়েছিল, আমি আটকে দিয়েছি। কেন একটা শুনুন, 9টার সময় ব্রেকফাস্ট দিই, 9টার মধ্যে, ঠিক আছে? এবার 11:40 খাবারটা দিলে তো পেশেন্টটা আবার খিদে পেয়ে যাবে। ওই জন্য খাবারটা 12:10 ভেতরে এখান থেকে বেরোয়, দিনে 12:30 মধ্যে ওয়ার্ডে খাবারটা দেয়। পেশেন্ট পার্টি যারা লোক ছিল তারা বলছে যে খাবার দিয়েছিল অনেক কজনকে, সঙ্গে সঙ্গে গিয়ে ছুটে গিয়ে বারণ করে যে খাবার ফেলে দিন, খাবার খাবেন না কেউ। জানি এরকম কোনো ঘটনা নেই, আমার কাছে জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আর খাবার ফেলার জন্য আমি কিছু যাই না, সুপার স্যারকে জিজ্ঞেস করতে পারেন, দিদিরা যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের দিদি বলতে। কিন্তু দিদিদের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, দিদিকে বলেছি দিদি খাবারটা বিফোর টাইমে গেছে, একটু ওয়েট করে 12:10 ভেতরে, আবার 12:15 আমি নক করেছি, দিদি খাবারটা স্টার্টিং। খাবার নিয়ে কোনো ডিসপুট নাই, কিছু না। আমি খাবার টেস্টও করাতে পারি না। এরকম হয়েছে যে খাবার ফেলে দিয়েছে কেউ? জানি না, আমার নলেজে নেই। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার মিন্ময় চক্রবর্তী অবশ্য কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজেও রান্নাঘরে গিয়ে খাবার চেখে দেখেন।
তিনি বলেন, খাবার আগে পৌঁছে যাওয়ার জন্যই পরিবেশন করতে বারণ করা হয়েছিল বলেই মনে হচ্ছে। তবে যে কর্মী পরিবেশন করতে গিয়েছিলেন তার বাড়িতে কাজ ছিল বলে আগে খাবার দিয়ে চলে যেতে চেয়েছিলেন বলে শুনলাম। তবুও রোগীদের ব্যাপার, আমরা কোনো রকম ঝুঁকি না নিয়ে খাবার চেখে দেখেছি। পাশাপাশি এই খাবারের নমুনা সংগ্রহ করে রাখছি। খাদ্য সুরক্ষা দপ্তরের দ্বারা পরীক্ষা করে দেখা হবে। বিষয়টি কি হয়েছে? দেখুন, এখানে খাবার ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যেটা হয়েছিল যে আমাদের সকালবেলা ডিস্ট্রিক্ট হাসপাতালে যখন ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 9টা থেকে 9:30 10টার মধ্যে দেওয়া হয়েছিল। এবার তারপরেই আমরা শুনতে পারি, যখন কিচেনের স্টাফকে আমরা ডেকে পাঠাই তখন শুনতে পারি যে কোনো এক স্টাফের বাড়িতে তাড়াতাড়ির জন্য তিনি আমার হাসপাতালের টোটাল পেশেন্টদের দুপুরের খাবার, যেটা আমরা লাঞ্চ বলি, সেটাকে তারা 11টার সময় সার্ভ করে দিয়েছে। এটা শোনার পর আমাদের যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আছেন তিনি ওয়ার্ড মাস্টার অফিসে গিয়ে বলেন যে ইমিডিয়েট খাবারটাকে স্টপ করে দিন, যে কজন দেওয়া হয়েছে বাদ বাকি যেন আর খাবার না দেওয়া হয়। এত আর্লি দিলে ব্রেকফাস্টের পরে খাবারটা খেতে সমস্যা হবে। যাই হোক, এটা বলার পর কোনো কারণে হয়তো আমার যে ফেসিলিটি ম্যানেজার অফিসে যিনি অ্যাক্টিং ফেসিলিটি ম্যানেজার আছেন তিনি সিস্টারের সঙ্গে কমিউনিকেট করেছেন ওয়ার্ডে, সেই রেসপেক্টিভ ওয়ার্ডে বলেছেন যে খাবারটা দেওয়া ইমিডিয়েট একটু বন্ধ করুন, খাবারটা যেন আর ফার্দার না দেয়। তো যথারীতি এইরকম শোনার পর সিস্টার হয়তো খাবার দেওয়াটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে পরবর্তীকালে জানা যাচ্ছে যে আর্লি খাবার দিয়ে দেওয়ার জন্য যে খাবারটাকে তখন স্টপ করে দেওয়ার জন্য বলা হয়েছিল। এতে খাবারের মধ্যে কোনো কিছু বা সমস্যা বা কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি, যার জন্য আমরা যেটাকে কনফার্ম হওয়ার জন্য আমরা খাবারটা নিজে খাওয়ার জন্য এখনই ম্যানেজারকে বলেছি যে আমরা নিজেও খাবারটা খাবো, যেহেতু আমার পেশেন্টটা খাবারটা খেয়েছে এবং যেহেতু খাবার রিলেটেড কোনো একটা ব্যবস্থা, সুতরাং আমরা নিজেরা এই খাবারটা এখন এটা দুপুরের খাবার হিসেবে আমরা একটা টেস্ট মিল চেয়ে পাঠিয়েছি এবং যদি খাবারে কোনো রকম সমস্যা থেকে থাকে খাবারটাকে আমরা আজকে ডিপ ফ্রিজে প্রিজার্ভ করার জন্য বলেছি। আমাদের যিনি এফএসও আছেন, ফুড সেফটি অফিসার আছেন, দরকার হলে আমরা তাকে হ্যান্ড ওভার করে দেবো ফুডটা। দরকার হলে আর যদি পেশেন্টের কোনো রকম কমপ্লেন্স আমরা ফার্দার পাই তাহলে আমরা ফুডটাকে আমরা এফএসএল এ পাঠাবো দিয়ে করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2025 সালের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো চুঁচুড়া আদালতে। মোট 10টি বেঞ্চে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। আজ 2025 সালের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া আদালতে। মোট 10টি বেঞ্চে অনুষ্ঠিত হয় এই আদালত। 10টি বেঞ্চ মিলিয়ে মোট 10 জন বিচারক ছিলেন এদিনের এই আদালতে। এদিন এই আদালতে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন আইনি মামলা হয়েছে প্রায় 3000-এর বেশি। এছাড়াও এক একটি বেঞ্চে বাইক চালানের মামলা হয়েছে প্রায় 30,000-এর ওপরে। গ্রামীণ এলাকা থেকে বাইক চালানের মামলার সংখ্যা প্রায় 7 থেকে 8,000-এর মতন। এছাড়াও যানবাহন দুর্ঘটনা, রাজ্য বৈদ্যুতিক বিভাগের বিভিন্ন আইনি মামলা ছিল এই আদালতে। এদিন এই লোক আদালতে উপস্থিত ছিলেন বহু বিচার প্রার্থী। এদিনের এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে চুঁচুড়া আদালতের পক্ষে সুচরিতা ব্যানার্জি জানান, আজকে এটা আমাদের ফার্স্ট ন্যাশনাল লোক আদালত 2025 সালে। তার জন্য আমাদের টোটাল ব্যাংকের কেস হয়েছে প্রায় 3,000 আপ এবং প্রায় চালানের কেস হয়েছে প্রায় এক একটা বেঞ্চে 23,000 সিপিসি আর রুরালে আছে প্রায় 7-8,000 মতো। আর লোক তো মোটামুটি অনেকেই এসেছে, দেখতেই পাচ্ছি। আজকে অনেকটাই ভিড় ছিল, অনেক লাইন দেখলাম আমরা। লাইন হয়েছে, সেটা অনেকটাই সুষ্ঠুভাবে পর্যন্তটা চেষ্টা করা হচ্ছে সুষ্ঠুভাবে করার জন্য। আমাদের টোটাল 10টা বেঞ্চ হয়েছিল এখানে। 10টা বেঞ্চের মধ্যে জাজেস ছিলেন 10 জন আর স্টাফের ছিলেন টোটাল 45 জন। সব মিলিয়ে আমাদের 10টা বেঞ্চ, ওপরে 7টি বেঞ্চ এবং নিচে টোটাল 3টি বেঞ্চ আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 50তম নারী দিবসে দিদি বাংলার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে মিছিল সংগঠিত হলো তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখেই নারী দিবসে মিছিল করল তৃণমূল কংগ্রেস। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতি জেলাতেই মিছিল করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতোই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করা হয়। নারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি প্রকল্পগুলি করেছেন সেই সমস্ত প্রকল্পের প্লাকার্ড গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন মহিলা সদস্যরা। পাশাপাশি এদিনের এই মিছিল থেকে উলু ও শঙ্খধ্বনির মাধ্যমে নারীদেরকে শুভেচ্ছাও জানানো হয়। মিছিলের শুরুতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা।
আজকে আন্তর্জাতিক নারী দিবস। 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে এই বার্তাকে নিয়ে এবং নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই পিপুল পার্টি থেকে খাদিনা মোড় ঘড়ির মোড় পর্যন্ত মিছিল সংগঠিত হচ্ছে। এটা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়েই হচ্ছে। রাজ্যের মহিলাদের সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানিয়ে কি বার্তা মিছিল থেকে বার্তাটা একটাই, নারী দিবসের শুভেচ্ছা এবং বাংলার নারী প্রগতিকে সামনে রেখে এগিয়ে চলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মরণব্যাধি ক্যান্সারকে জয় করে শিক্ষিকা হতে চান। এনআরএস হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চন্দননগরের এক ছাত্রীর। নারী দিবসে এক নারীর লড়াইয়ের সেই কাহিনী আমাদের প্রতিবেদনে। কেমো চলছিলই, তাই গত বছর পরীক্ষা দিতে পারেননি। এবার যন্ত্রণায় কাতর হয়েও হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন চন্দননগরের সুজুদি পাত্র। তার লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে প্রতিবেশীরাও। সুজুদির বয়স যখন মাত্র 11 দিন, তখনই মা মারা যান। বাবাও সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান। তারপর থেকেই চন্দননগর কেএমডিএ পার্কের পাশে মামার বাড়িতে বড় হওয়া। যদিও বাবা অবশ্য মাঝে মধ্যে এসে খোঁজ নেন, তবে প্রাক্তন জুট মিল শ্রমিক মামা সত্যজিৎ রায় তাকে বড় করেছেন। সুজুদি চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী। 11-এ পড়ার সময় তার অসুস্থতা ধরা পড়ে। জানা যায় ওভারিতে টিউমার রয়েছে, বায়োপসিতে ধরা পড়ে ক্যান্সার। এরপর শুরু হয় কেমোথেরাপি। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিলেন সুজুদি। অসুস্থতার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি, তবে তার মনের জোর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেনি। সেই মতোই চলছিল প্রস্তুতি। চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরে পরীক্ষার সিট পড়েছে তার। প্রথম দিন বাংলা পরীক্ষা দেওয়ার পরই আবারও অসুস্থ হয়ে পড়েন। সারা রাত পেটে যন্ত্রণা নিয়ে ভুগতে হয়। তাই স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মণ্ডল জানান, তাকে ফোন করে শরীর খারাপের কথা জানায় সুজুদি। আর পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়েও দ্বিধা তৈরি হয়। স্থানীয় চিকিৎসক দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। দ্বিতীয় দিনের পরীক্ষায় স্কুলেই দেন। প্রধান শিক্ষিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুগলি জেলার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াইয়ের সাথে যোগাযোগ করেন। নীলরতন সরকার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। ছাত্রী জানায় হাসপাতাল থেকেই পরীক্ষা দেবে, সেই মতোই সমস্ত ব্যবস্থা করা হয়। কিন্তু এখন এই পরিস্থিতি তো এতদিন ভালোই ছিল, অ্যাডমিট কার্ডও নিয়ে গেল তখন, এবং এক বন্ধু ওর কাছে অ্যাডমিট কার্ড রেখে দিতে বলেছে, সে হোমে থাকে, সেই বন্ধুর অ্যাডমিট কার্ডও ও রেখে দেবে, এরকম আর কি, মানে সবার জন্য ভাবা। কিন্তু লাস্ট অবধি হঠাৎ বাংলা পরীক্ষার পর এইচএসের কৃষ্ণভাবিনীতে সিট পড়েছে। তারপরে আমাকে রাত্রিরে ফোন করে বলে, দিদি আমার খুব শরীর খারাপ, আমার পেটটা ক্রমশ ফুলে যাচ্ছে। তো আমাকে সবাই বলছে হসপিটাল পরীক্ষা না দিতে, কিন্তু আমি পরীক্ষা দেব। তো ওই সপ্তাহটা পুরো পরীক্ষা ছিল, মানে ধরুন 3 তারিখ থেকে এইচএস শুরু, 3-এও পরীক্ষা আছে, 5-এ আছে, 7-এ আছে, 8-এ আছে। তা প্রথমে ও ভেবেছিল যে পুরো সোমবার পর্যন্ত পরীক্ষা করে, শনিবার পর্যন্ত পরীক্ষা করে চলে যাবে, পরের সপ্তাহটাও ছুটি। কিন্তু আমরা ভয় করলাম যে দরকার নেই, যদি আরও বাড়াবাড়ি হয় তাহলে তো হবে না। আর এখানে ডক্টর অভিজিৎ রয়কে দেখিয়েছিল, তাতে ও সঙ্গে সঙ্গে ডক্টর বলেছে ইমিডিয়েট, একদম লেখা ছিল ইমিডিয়েট হসপিটালাইজড হতে হবে। তো এইসব পরিস্থিতির মধ্যে তো আমি তখন কথা বলি আমাদের এখানে ভেন্যু ইনচার্জ যিনি ছিলেন, তারপরে ভেন্যু সুপারভাইজার এবং সব থেকে আমাদের যে কনভেনার, জয়েন্ট কনভেনার ডক্টর শুভেন্দু গড়াই, তা ওনাই সঙ্গে সঙ্গে বলেন যে আমরা চেষ্টা করছি দিদি, ওকে অ্যাডমিশনটা নিতে বলুন হসপিটালে। তারপরে ও ইংরাজি পরীক্ষাটাও দেয়, কারণ পরের দিন ও সারা রাত ঘুমোতে পারেনি, বাংলা পরীক্ষার পরের দিনটা অফ ছিল ওর, সেদিনই যাওয়ার কথা ছিল, ঘুমোতে পারেনি, সকালে ঘুমিয়ে পড়েছিল, সেদিনটা আর যেতে পারেনি। তো 5 তারিখে ইংরাজি পরীক্ষাটা ও দেয়, দেওয়ার পরে আমরা বলি সেই দিনই তুই চলে যা। তো সেই দিনই ও চলে যায়। তো তারপরে ডাক্তার অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চিঠি করি এবং উনিও চিঠি করেন, দিয়ে ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে আমরা পারমিশন পাই। আর কাউন্সিলের যে প্রেসিডেন্ট স্যার আছেন উনি তো ভীষণই ভালো, এবং আমি যখনই কোনো সমস্যা, স্কুলের কোনো সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছি বা কথা বলেছি, উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন। তা রাত্রিরে উনি আমাকে রিপ্লাই করেন যে হ্যাঁ ওকে পারমিট করে দেওয়া হচ্ছে, মানে ইট ইজ পারমিটেড। তো তারপরে ওর সমস্ত কাগজপত্র সব জমা হয়ে যায়। তো ও এই কালকের পরীক্ষাটা, নিউট্রিশনের পরীক্ষাটাও দিয়েছে, আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনও দিচ্ছে। এই হলো কি ও আগামী দিনে কি হতে চায়? টিচার হতে চায়, ওর ভীষণ পছন্দের, ও টিচার হবে। ও আমাকে সাজেশন দিত যে স্কুলে দিদি ফেয়ারওয়েল রাখবেন না। ও নিজে এবছর 12-এ ফেয়ারওয়েলে উপস্থিত ছিল না। ও বলতো যে
আপনি নবীন বরণ রাখুন, ফেয়ারওয়েল রাখবেন না, এরকম আর কি। স্কুল ছেড়ে চলে যেতে হবে, স্কুলকে খুব ভালোবাসে। ক্যান্সার আক্রান্ত ছাত্রী এভাবে কলকাতার হাসপাতালে শুয়ে পরীক্ষা দিচ্ছে, তাই তাকে কুর্নিশ জানাচ্ছেন প্রতিবেশীরাও। তো মনে করুন ছোটবেলা থেকে 11 দিন বয়সের থেকে মাকে হারিয়েছে, তারপরে মামা বাড়ি থেকে মানুষ হচ্ছে, দিদাও মারা গেল তার মিডিলে। তো মামা আর ও মিলে প্রচণ্ড যুদ্ধের সাথেই ও পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এখন তো সে প্রচণ্ড আরও অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষা চলাকালীনও। ওকে ছোটবেলা থেকে দেখছেন? হ্যাঁ, আমি ওকে ছোটবেলা থেকেই দেখছি। মা নেই? না, ওর মা নেই, ও একা মামারাই ওকে মানুষ করলো, মামা দিদা এরাই মানুষ করলো। আর বাবা? বাবা কেএমডিতে সার্ভিস করেন, তো উনি ওদিকে আলাদা সেকেন্ড ম্যারেজ করেছেন, আলাদা ওনার সংসার রয়েছে। আসে মাঝে মধ্যে আসে, এর সঙ্গে কোনো সম্পর্ক আসে মাঝে মধ্যে আসে, দেখা সাক্ষাৎ করে, কিন্তু মামারদের উপরে ও বেশি ডিপেন্ডেন্ট। সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি, ওকে স্কুল টিচাররাও বেশ হেল্প করছে। তার পড়াশোনার দিকে বলুন, একটা বছর ড্রপ গেল এই পরীক্ষার জন্য, কিন্তু তার মধ্যে দিয়েও সে ফাইট করে পড়াটা চালিয়ে যাচ্ছে। ও পড়াশোনাও ভালো এবং যতটা পড়তেও খুব ভালোবাসেও, যার ফলে ও ওই জন্য কষ্টের মধ্যে দিয়েও পড়ে যাচ্ছে এখনো। এনআরএসে পরীক্ষা দিচ্ছে এখন? হ্যাঁ, হসপিটালে এই অবস্থাতেই ও পরীক্ষা চলছে। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি ও সেরে উঠুক, কিন্তু রোগটা তো মোটেও ভালো রোগ নয়, একটা ক্যান্সারে যথেষ্ট পরিমাণ সে ভুগছে। হুগলি জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই বলেন, গত বছর ওই ছাত্রী পরীক্ষায় বসতে পারেননি, কারণ তার ক্যান্সার ধরা পড়ে, তখন থেকে কেমোথেরাপি চলছিল। এবছরে পরীক্ষায় বসেছে। আমরা চাই ও ক্যান্সার জয় করে ইচ্ছামতো শিক্ষিকা হতে পারুক। আসলে সুজালি পাত্র ও পরীক্ষার্থী, ও আসলে গত বছরে ও উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ার হতে পারেনি, কারণ তখন ওর একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে। তখন কেমোথেরাপি চলছিল, তখন থেকে স্টার্ট হয়, ক্লাস 11-এ এটা ধরা পড়ে। তারপর গত বছর পরীক্ষা চলাকালীনও তার কেমোথেরাপি চলছিল বলে সে পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেনি। এবার অনেক মন শক্ত করে, মনের জোর আছে ওর। ও চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয় তার ছাত্রী, তার পরীক্ষা কেন্দ্র ছিল কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির। আমাদের সাথে যোগাযোগ করে কাউন্সিল, তারপর ওর ব্যবস্থা করে কলকাতায়, মানে কলকাতায় এনআরএসে ও বেশি অসুস্থ হয়ে পড়ার জন্য ও তাকে ভর্তি হতে হয়। তো ওখানে আমরা আমাদের কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যকে আমি জানাই, উনি যথাযথ পারমিশন দেন এবং সেই মতো এনআরএস থেকে পরীক্ষা দিচ্ছে ছাত্রীটি। তো প্রথম দুটি পরীক্ষা কৃষ্ণভাবিনী থেকেই দিয়েছে, শিখরুমে বসে। তো এখন সে ভালোভাবেই পরীক্ষা দিচ্ছে। তো ওর মনের জোর আছে, সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে তৃণমূল নেতাদের কথা মেনে বিপত্তি, ফের হাসপাতালে সুগন্ধার সেই অপর্ণা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace.
a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল নেতাদের কথা মতো কলকাতায় গিয়েই বিপত্তি, নেমে গেল অক্সিজেন লেভেল। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া হাসপাতালে ভর্তি করাতে হলো সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা পাত্রকে। তৃণমূল নেতাদের কথা মতো কলকাতায় নিয়ে গিয়েই বিপত্তি। দিনভর এমআর বাঙুরে ছোটাছুটি করেও ভর্তি করতে না পারায় বিকেলে পোলবার বাড়িতে আনার পথেই অসুস্থ হয়ে পড়েন সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য বছর 25-এর অপর্ণা পাত্র।
সন্ধ্যায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। পরিবারের অভিযোগ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং এলাকার তৃণমূল নেতা তথা পোলবাদারপুর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত গোলের কথাতেই কলকাতাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারা একটি ফোন নাম্বার দিয়ে বলেছিলেন কোনো সমস্যা হবে না, ভর্তি হয়ে যাবে। কিন্তু সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত দাঁড়িয়েও ভর্তি করানো যায়নি। ওই নম্বরে ফোন করেও কাজ হয়নি, তাই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছিল। আসার পথে অপর্ণার মুখ থেকে ফেনা বের হতে থাকে। বাড়িতে আনার পরে সকলের কথায় চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দাবি, অপর্ণা শয্যাশায়ী ছিল ঠিকই, কিন্তু কৃত্রিমভাবে অক্সিজেনের প্রয়োজন ছিল না, এখন তাই নিতে হচ্ছে। ভর্তি নিশ্চিত না করে কলকাতায় পাঠানো কেন হলো সে প্রশ্নই তুলেছেন অপর্ণার পরিবার। অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি তাদের। বাঙড়ে একটা ভালো ডাক্তার চিকিৎসা হবে সেই হিসেবে নিয়ে গেছিলাম, কিন্তু অসিত মজুমদার কালকে আমাকে বলে দিয়েছিল ওনাদের দিকে যে ওখানে ভর্তি করব। সে গাড়ি অসিত মজুমদারই বলে পাঠিয়েছিল, কিন্তু আমার সাথে ঝগড়া, ওইখানে ওর খালাপিলা সবাই ঝগড়া লেগে যাচ্ছে, থাকছে না। আমি রুগীটা এরকম নিচে ফেলে দিয়ে বলছে আমি চলে যাচ্ছি, বেডটা আমাকে দাও, বেডটা দাও। কি গাড়ি ছিল? অ্যাম্বুলেন্স ছিল। সেই অ্যাম্বুলেন্সটা আমি সবসময় বলছি আমি এই পেশেন্টটাকে আমি নিয়ে থাকবো কোথায়। যারা ব্যবস্থা করেছিল তারা আমার পাশে সেরা তখন নেই। আমি কি করে থাকবো এখন রুগীটাকে নিয়ে? এমনকি তাহলে বলছি আপনি তাহলে দেখে দিন আমাকে একটা, আর যে পাঠিয়েছে তার সাথে কথা বলে, আমার সাথে ঝগড়া করে কথা বাড়িতে নাম নেই। আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে। এইটুকুই হয়েছে। আমার মেয়ের ওই শুধু পরিচালনাটা ঠিক হয়নি বলে আজকে এই অবস্থা। তো অসিত মজুমদার সবার সাথে কথা বলেছিল নাকি ওইখানে ফ্রি ট্রিটমেন্ট পেয়ে যাবো। ফ্রি ট্রিটমেন্ট বলতে কি, মানে যে মালিক নার্সিংহোমের সে দেবে বলেছিল, যে যা হয় মানে কোথায় মানে ট্রিটমেন্টটা দেবে। অসিত মজুমদার যে বাঙড়ে ভালো হসপিটাল, ওইখানে হবে ট্রিটমেন্টটা ভালো। ওইখানে তোমাদেরকে যোগাযোগ করিয়ে দেবো, তোমরা মেয়েকে ঢুকিয়ে দিতে পারবো, ওইখানে ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে। বিধায়ক বলেছিল? হ্যাঁ বাঙড়ে। হ্যাঁ মালিক গেছিল ওইখান থেকে, ওদের ওইখানে নাকি বাড়ি শুনেছিলাম আই থিঙ্ক, তো ওইখানে বাড়ি তো গেছিল। তারপর কি হলো? আজকে তারপরে গেছিল আজ সকালবেলা দুবার, যাওয়ার সময় বমি করেছে, কারণ কিছু খাইনি হয়তো, তার কারণে হয়তো আমরা তো অতটাও ইয়ে করিনি। কিন্তু আসার সময় মানে ওইখানে যে আমরা যে ব্যবহারটা পেয়েছি, রেশনের দোকানে যেন রেশন তুলতে গেছি আমরা, এরকম। কোথায় নিয়ে গেছি? বাঙড়ে বাঙড়ে হসপিটালে। হ্যাঁ আমাদের যেই হিসেবে বলে নিয়ে গেছে সেই হিসেবে তো কিছুই হয়নি। যেমন লাইন দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে করেছে, ওই পেশেন্টের 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড় করিয়ে কোনো মানে ওর যে একটা ও খাবার ঠিকমতো খাবার টাইমে ওইসব কিছু আমরা দিতে পারিনি। তারপরে 2-3 ঘন্টা ধরে রোদে দাঁড় করে রাখা। তারপরে যেই ড্রাইভারটাকে দিয়ে পাঠানো করেছে, যে অ্যাম্বুলেন্সটা, ওই ড্রাইভারটাও পর্যন্ত আর নিয়ে আসেনি আমাদেরকে। এত হ্যারাসমেন্ট পেয়েছে আমার দিদিটা, যার কারণে আজকে এইখানে হসপিটালে ভর্তি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এদিন কোনো মন্তব্য করতে চাননি প্রশান্ত গোল। নেত্রীর এই অবস্থা কি বলবেন? আপনাদের তরফ থেকে তো কলকাতা পাঠানো হয়েছিল দাদা কি বলবেন দাদা? বলুন একটু। আপনাদের তো পঞ্চায়েতের একজন সদস্য, তার বাড়িতে, তার বাবারা বলছে বাড়িতে সুস্থ ছিল, সেখান থেকে নাকি আপনাদের দলের তরফ থেকে তাকে কলকাতা নিয়ে গিয়ে আজকে সারাদিন হয়রানি করা হয়েছে। তবে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘটনার কথা স্বীকার করে বলেন, কেন ভর্তি নিল না আমার জানা নেই। দেখুন, বাঙুরে গতকাল কথা হচ্ছিল অরূপ বিশ্বাসের ওএসডির সঙ্গে, এবং তিনি কুণাল বলে এক ভদ্রলোকের ফোন নাম্বার দিয়েছিলেন, যিনি পিজির বাঙুরটা দেখেন মন্ত্রীর হয়ে। কুণালের সাথে আমার কথা হয়, উনি বলেছিলেন আউটডোরে আজকেই পাঠাতে সকাল 10টার মধ্যে। স্বাভাবিক কারণেই আমি ভরসা করে মেয়ের বাবা, ছেলের বাবা, মেয়ের ভাই, ওর হাজবেন্ড, প্রধান এবং তার সঙ্গে ওভার টেলিফোন এই নার্সিংহোমের সায়ের নার্সিংহোমের মালিক এবং যে ডাক্তার অপারেশন করেছিলেন কৌশিক ব্যানার্জি, তাদের সবার সাথে কথা বলে, এবং ওই নার্সিংহোমের মালিকের বাড়ি যেহেতু কলকাতায় হাজরার ধারে কাছে, ওনাকেও আমি রিকোয়েস্ট করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন দোল এবং হোলি নিয়ে প্রশাসনিক বৈঠক
হুগলি চুঁচুড়া পৌরসভা হলে। কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন এসিপি ডিডি, চুঁচুড়া থানার আইসি, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। বিশেষ করে বলবো 12টার পর হুগলি মহসিন কলেজের পোস্ট গ্রাজুয়েট পলিটিক্যাল সায়েন্স বিভাগের উর্দু হলে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। হুগলি মহসিন কলেজের স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান স্তরে উর্দু হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। কলেজেরই ছাত্রী সাংবাদিক তথা প্রাক্তন গ্রন্থাগারিক অরুণা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। স্মারক বক্তৃতার বিষয় ছিল প্রচার মাধ্যম ও আইন। এ বিষয়ে আইনজীবী আফতার হোসেন ছাত্রছাত্রীদের কাছে মিডিয়ার ভূমিকা উল্লেখ করে নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রীদের সাথে প্রাক্তনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভাগীয় প্রধান অধ্যাপিকা পিউ ঘোষ সযত্নে নারী দিবসে সাংবাদিকদের সম্মান প্রদান করেন। অরুণা মুখোপাধ্যায়ের জীবন কথা তারই দাদা প্রাবন্ধিক অনন্তদেব মুখোপাধ্যায়ের মুখ থেকে শোনা যায়। এদিন একটি নিউজ বুলেটিনও প্রকাশ করেন অতিথিরা। কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, মোহনলাল ঘোষ, আশিস কুমার বসু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস এবং বসন্ত উৎসব পালিত হলো। এলাকার কচিকাচারা মেতে ওঠে নৃত্য ও সঙ্গীতে। পরে এলাকা পরিক্রমা করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আন্তর্জাতিক নারী দিবস এবং বসন্ত উৎসবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটা ছোট্ট আয়োজন ছিল। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা কিছু সিলেক্টেড মেম্বারদের এবং আমাদের হেলথ, আমাদের পিবিটি, আমাদের যারা আশাকর্মী আছে তাদেরকে আমরা ডেকেছিলাম এবং আমাদের পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের স্টাফ, এবং আজকের দিনে তারা কিছু গানও শোনাবে, কিছু নাচও হবে। আমাদের স্টাফের ছেলে মেয়ে আছে। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 41%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুপুরের খাদ্য বিভ্রাট চুঁচুড়া হাসপাতালে। তৃণমূল নেতাদের কথা মেনে বিপত্তি, ফের হাসপাতালে সুগন্ধার সেই অপর্ণা। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।